আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 2 লেসন 6 পেজ 36 অ্যাক্টিভিটি সি এন্ড ডি। অর্থাৎ অ্যাক্টিভিটি এই প্যাসেজের ভিতরে অর্থাৎ এই পেজের ভিতরে যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলো হচ্ছে সি এবং ডি। এই অ্যাক্টিভিটিটা আমি তোমাদের সাথে শেয়ার করব এবং তার সাথে সাথে এখানে যেগুলো আছে সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলো আমরা আজকে মূল ভিডিওতে চলে যাই। দেখো এখানে কি বলছে, নাও রিড দ্য ফলোইং সেন্টেন্স। এই সেন্টেন্স গুলো পড়ো এন্ড সি হাউ পাস্ট states are expressed in the past simple tense, right? past simple tense কিভাবে হয় সেগুলো কি করো, একটু চেক আপ করো বা একটু অনুসরণ করো যাতে করে তোমরা বুঝতে পারো। দেখো একই কথা বারবার বলছে যার কারণে একটু এদিক ওদিক করে বলছি। সো এবার তোমরা এখানে একটু দেখো, এখানে একটু দেখলে বুঝতে পারবে। I was sick last week. I was sick last week অর্থাৎ কি বলছে, আমি গত সপ্তাহে কি ছিলাম, অসুস্থ ছিলাম। এই যে ওয়াজটা কি, ওয়াজটা হচ্ছিল তোমার হলো কোন টেন্স, এটা হচ্ছিল তোমার হলো পাস্ট পারফেক্ট টেন্স। আর এই ওয়াজটা কোন টেন্স দেখো তো, এটা হলো পাস্ট সিম্পল টেন্স। অর্থাৎ পাস্ট সিম্পল টেন্স নিয়ে তো আমরা এখানে আলোচনা করছি, রাইট? তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা হলো পাস্ট সিম্পল টেন্স। তারপর দেখো হি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড দেন, তখন সে কি ছিল, আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। এই যে দেখো ওয়াজটা কি, ওয়াজটা কিন্তু এখানে কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, রাইট? তারপর দেখো উই ওয়ার ভেরি হ্যাপি, আর আমরা কি ছিলাম, খুবই সুখী ছিলাম। এখানে কিন্তু অনেকেই কিন্তু ভাবতেছে বা ধারণা করে যে ওয়াজ বা ওয়ার এসেছে তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। না, এটার জন্য কিন্তু আমি আগেই কিন্তু বলেছি যে এই ভার্বগুলোর পর যদি কি আসে, নাউন বা অ্যাডজেক্টিভ আসে, তখন কিন্তু এটা কিন্তু কি হয়ে যাবে, মেইন ভার্ব হিসেবে কাজ করবে। আর এর পর যদি ভার্ব আসে তাহলে এটা অক্সিলারি ভার্ব হয়ে যাবে, রাইট? তখন কিন্তু অর্থ এবং এখনকার অর্থ কিন্তু ভিন্ন হয়ে যাবে। সো এই নিয়মটা তোমরা একটু ফলো করবে, কারণ এর সম্পর্কে আমি বিস্তারিত পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছি। তোমাদের যদি এগুলো নিয়ে যদি কনফিউজ থাকে তাহলে তোমরা সেই ভিডিওগুলো দেখলে তোমরা খুব সহজেই এগুলো বুঝতে পারবে। আর এগুলো পেতে চাইলে, ধারাবাহিকভাবে পেতে চাইলে কিন্তু অবশ্যই তোমাকে এই চ্যানেলের কি করতে হবে, প্লেলিস্ট চেক করতে হবে। প্লেলিস্টে গেলেই তোমরা তোমাদের ক্লাস অনুযায়ী সকল ভিডিওগুলো তোমরা দেখতে পারবে, পেজ টু পেজ অর্থাৎ পেজ বাই পেজ ভিডিওগুলো আপলোড করা আছে। খুব সহজেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত পেজ থেকে তোমরা তোমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবে আশা করি। ওকে, তারপর দেখো এখানে কি বলছে, হিয়ার উই নোটিস দ্যাট ওয়াজ ওয়্যার। এখানে কি করছে, ওয়াজ বা ওয়্যার নোটিস করছে দ্য পাস্ট ফর্ম অফ বি। অর্থাৎ কি, পাস্ট ফর্মের বি ভার্ব কোনটি, ওয়াজ বা ওয়্যার। পাস্ট ফর্মের বি ভার্ব কোনটি, ওয়াজ বা ওয়্যার। ইজ ইউজড রিফার টু পাস্ট স্টেট, পাস্টের জন্য, অতীতের জন্য। ইন দিস সেন্টেন্স ওয়াজ ওয়্যার ইজ ইউজড অ্যাজ মেইন ভার্ব। কিন্তু এখানে কি হয়েছে, মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ইট ইজ ফলোইং বাই আ নাউন অর অ্যাডজেক্টিভ। কারণ আমি তোমাকে যেটা আগেই বললাম সেটাই, একই কথা ওরা বলেছে যে ওয়াজ বা ওয়্যার এর পর যদি নাউন অথবা অ্যাডজেক্টিভ আসে তাহলে সেটা মেইন ভার্ব হিসেবে কাজ করবে, অক্সিলারিটা। আর যদি ভার্ব আসে তাহলে অবশ্যই সেটা কি হবে, অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে। তারপর দেখো নাও রিড দ্য ফলোইং নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। যখন আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়বো, অ্যান্ড নোটিস এটা কি করব, পজিশন অফ নট অ্যান্ড ওয়াজ ওয়্যার। আর নট এর পজিশনটা কোথায় হবে সেটা আমরা দেখাবো। দেখো দ্য ফুড ওয়াজ নট গুড। আমরা এর আগে পড়েছিলাম না যে অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট এর মাঝখানে এটা বসবে। এই যে দেখো ওয়াজ নটটা কোথায় বসেছে, মাঝখানে বসেছে। তারপর দেখো দে ওয়্যার নট প্রেজেন্ট দেয়ার, তারা সেখানে কি উপস্থিত ছিল না। এই যে নেগেটিভ করছি যে নট কিন্তু কি অক্সিলারি পর আমি কিন্তু ব্যবহার করেছি। তারপর দেখো ওয়্যার ইউ অ্যাবসেন্ট ফ্রম আ ক্লাস। ওয়্যার ইউ অ্যাবসেন্ট, তুমি কোথায় ক্লাসে অ্যাবসেন্ট ছিলে, রাইট? এই যে এখানে দেখো ওয়্যার কে কি দিছে, সামনে দিয়ে দিছে, তারপর সাবজেক্ট দিতে, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ করে দিছে। তারপরে হোয়াই ওয়াজ হি অ্যাংরি, সে কেন রাগান্বিত ছিল। এই যে ওয়াজটা এখানে কি, ওয়াজটা এখানে কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর দেখো ওয়্যার দে নট পোর দেন, তখন তারা কি ছিল না, গরিব ছিল না, রাইট? এই যে ওয়্যার, এই যে ওয়্যারটা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে মেইন ভার্ব হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপর দেখো
Say how interrogative and negative have been formed in this sentence. এই সেন্টেন্সে কি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ফরম্যাট কি সেটা দেখো। সি তে কি বলছে? সি তে বলছে রাইট সেন্টেন্স ইন দ্য পাস্ট সিম্পল টেন্স উইথ দ্য ফলোইং ভার্ব। এই ভার্বগুলো ইউজ করে তুমি কি করবে? পাস্ট সিম্পল টেন্স গঠন করবে, রাইট সেন্টেন্স গঠন করবে। এটা তোমরা হোমওয়ার্ক করবে। ডি তে কি বলছে এবার এটা দেখো। ডি তে বলছে রিড দ্য ফলোইং সেন্টেন্স, নোটিস দ্য ইউজ অফ had and answer the question below the sentence। কি করো? এই had ব্যবহার করে তুমি এগুলোর কি করো? আনসার গুলো করে দাও। দেখো এখানে কি বলছে, we had a nice garden। কি বলছে? আমাদের একটি সুন্দর বাগান ছিল। we never had a car। আমাদের কখনোই কি ছিল না? গাড়ি ছিল না, নেগেটিভ করে দিছে। তারপর দেখো they did not have মাস মানি। তাদের কি ছিল না? অনেক টাকা ছিল না। এই যে ডিডটা কি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? এখানে ডিডটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর দেখো হাউ মানি পেন্স ডিড ইউ হ্যাভ। তোমার কতগুলো কলম আছে? এই যে হ্যাভ এখানে ব্যবহৃত হয়েছে কি হিসেবে, সেটা কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে দেখে নিবা, রাইট? আশা করি তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে কি বলছে, সি হাউ হ্যাড is used to sentence এ ব্যবহৃত হয়েছে as an auxiliary verb হিসেবে or main verb অথবা main verb হিসেবে। তারপর দেখো নোট, had is used as a main verb position in the past simple tense। দেখো এখানে কোন পজিশনে আছে? এখানে পজিশনটা আছে হলো তোমার হলো পাস্ট সিম্পল টেন্সে ব্যবহৃত হয়েছে। কি করে? মেইন ভার্ব হিসেবে বসতে পারে, আবার অক্সিলারি ভার্ব হিসেবে বসতে পারে, কিন্তু শর্ত এই যে এর আগের যে আমরা একটা দেখালাম সেটা মেনে তারপর বসতে হবে, রাইট? আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি তোমরা না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে নক দিবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।